নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। বিধানসভা নির্বাচনের আগে রেল প্রকল্প নিয়ে কার্যত কল্পতরু কেন্দ্র পশ্চিমবঙ্গে ফের নতুন 5টি রেল স্টেশন, যেগুলো হল স্টেশন, এবং একই সঙ্গে হচ্ছে এটি লেভেল ক্রসিং এর পরিবর্তে রেল রোড ওভারব্রিজ করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল হচ্ছে কেন্দ্র, এবং এর জন্য সব মিলিয়ে খরচ হবে প্রায় 200 কোটি টাকা মতো। কোথায় কোথায় স্টেশনগুলো হতে চলেছে আপনাদেরকে তার আগে একবার জানিয়ে রাখি। প্রথম স্টেশন হবে হচ্ছে হাওড়া গোঘাট সেকশনের মধ্যে জঙ্গলপাড়াতে। এখানে জঙ্গলপাড়াতে বর্তমানে, এটা আগে পরিচিত ছিল রসুলপুর নামে, হল স্টেশন তৈরি করার এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এই নয়া হল স্টেশন তৈরি করা হলে তালপুর এবং হচ্ছে টাকিরুক এই হলটের মধ্যে রেল দিয়ে যোগাযোগ ব্যবস্থা আর অনেকটা ভালো হবে, এবং এই জঙ্গলপাড়া অঞ্চলে প্রচুর অংশের মানুষজন যাতায়াত করতে তাদেরকে অনেক দূরে ট্রেন ধরতে যেতে হয়। কাছাকাছি কোনো স্টেশন নেই, ফলে এই স্টেশন হয়ে গেলে তাদের পক্ষে ট্রেন ধরে বিভিন্ন দিকে, বিশেষত হাওড়া আসার ক্ষেত্রে, ডানকুনি আসার ক্ষেত্রে অনেকটা তাদের সুবিধা হবে, এমনকি তারকেশ্বর যাওয়ার ক্ষেত্রেও তাদের সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে চণ্ডীপুর, সেখানে নয়া হল স্টেশন। এখানে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের পাঁশকুড়া দীঘা লাইনের মধ্যে কালিকাখালী এবং হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের মধ্যে চণ্ডীপুর হল স্টেশন তৈরি করা হবে, এবং এই প্রস্তাবেও অনুমোদন ইতিমধ্যে রেল মন্ত্রকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এই হল স্টেশন তৈরি হয়ে গেল, চণ্ডীপুরের যারা মানুষজন রয়েছেন তাদেরকেও ট্রেন ধরতে বহুদূর যেতে হবে না, এখান থেকে তারা ট্রেন ধরতে পারবেন, তাদেরও যাত্রা প্রদানে সুবিধা হবে। একদিকে খড়গপুর, অন্যদিকে পাঁশকুড়া, মেচেদার মতো, কোলাঘাটের মতো জায়গাতে তারা সহজে পৌঁছে যেতে পারবে। থার্ড হচ্ছে সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের কাছে হল স্টেশন। এটাও হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের একটি জায়গা। এটা হচ্ছে আদ্রা ডিভিশনের পুরুলিয়া গৌরীনাথ ধাম শাখার মধ্যে এই সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের কাছে হল স্টেশনটা দেওয়া হচ্ছে। এই হল স্টেশন দেওয়ার ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি প্রচুর সুবিধা পাবেন হচ্ছে যারা স্থানীয়রা বাসিন্দারা রয়েছেন তাদের। দীর্ঘদিন ধরে এখানেও একটা স্টেশন তৈরির দাবি তাদের তরফ থেকে করা হয়েছিল। চতুর্থ হচ্ছে সিধি জামরায় নয়া হল স্টেশন। এটা হচ্ছে আদ্রা ডিভিশনের রাধাগাঁও এবং পুন্দাক স্টেশনের মাঝে সিধি জামরা এই রেল স্টেশন তৈরির প্রস্তাব অনুমোদন দিয়েছে রেল বোর্ড। এই হল স্টেশনের ফলে যারা নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা উপকৃত হবে বলে জানা যাচ্ছে। গতকালই আমি আপনাদেরকে জানিয়েছিলাম আজিমগঞ্জ এবং নসিপুরের মধ্যে নসিপুর হল স্টেশন তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জের মধ্যে এটি তৈরি করা হবে। নসিপুরের মানুষজনকে ট্রেন ধরার জন্য বর্তমানে মুর্শিদাবাদ জংশনে যেতে হয়। এই হল স্টেশন তৈরি হয়ে গেলে তাদের পক্ষে যাতায়াত করাটা আরো অনেকটা সহজ হয়ে যাবে, কারণ এখানকার মানুষজনকে ফেরি সার্ভিসের উপর নির্ভর করে থাকতে হয়। তৃতীয় হচ্ছে যে লেভেল ক্রসিং এর পরিবর্তে কিছুদিন আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে রেলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা প্রায় 100টা লেভেল ক্রসিং এর রোড ওভারব্রিজ তৈরি করতে চায়। তার মধ্যে 70টি জায়গাতে জমির সমস্যা রয়েছে, তাদেরকে জমি দেওয়া হচ্ছে না। এবং গত পরশু দিনকেও তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান যে জমি না পাওয়ার কারণে পশ্চিমবঙ্গে কি কি বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে, এবং দ্রুত জমি ছেড়ে দিলে রেলের কাজ আরো দ্রুত গতিতে এগোবে। এরই মধ্যে মালদাতে কাটিহার ডিভিশনের অন্তর্গত শামসিতে একটি মালাহার এবং শামসির মধ্যে এটি রোড ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। 101 নম্বর রেল গেট অত্যন্ত জ্যাম হয়, যানজট তৈরি হয়, মানুষজনকে দীর্ঘ সময় ধরে রেল লাইনে অপেক্ষা করতে হয়, প্রচুর পণ্যবাহী গাড়িও সেখানে আটকে থাকে। সেখানে এটি তৈরি করা হবে, এবং এই কাজটি করার জন্য খরচ হচ্ছে প্রায় 176.99 কোটি টাকা। ফলে গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল যে ভারতীয় রেলের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক ধরনের প্রকল্প দেওয়া হচ্ছে। বন্দে ভারত স্লিপার ট্রেন দেওয়া হলো, একাধিক অমৃত ভারত স্টেশন দেওয়া হলো, একাধিক অমৃত ভারত এক্সপ্রেস দেওয়া হলো, নতুন নতুন রুটে মেমু ট্রেন দেওয়া হলো, এবং বিভিন্ন যে কাজগুলো এগোচ্ছিল সেই কাজগুলোকে দ্রুত যাতে মানুষ ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থা তারা শুরু করে দিয়েছিল। ফলে বিধানসভা ভোটের মুখে অনেকেই বলছেন রেল একটা অন্যতম ইস্যু, এবং যেহেতু পশ্চিমবঙ্গের মানুষজনের একটা বড় অংশ রেল ব্যবস্থার উপর নির্ভরশীল, ফলে তার কাছে পৌঁছানোর জন্য এই কৌশল গ্রহণ করা হয়েছে। এবং সে কারণেই একের পর এক হল স্টেশন, এই ধরনের লেভেল ক্রসিং এর পরিবর্তে সেখানে ব্রিজ, নতুন ট্রেন, এই সমস্ত কিছু দিচ্ছে হচ্ছে কেন্দ্রীয় সরকার। আখেরে এটাও একটা জনসংযোগের সম্পর্ক, এমনটাই মত রাজনৈতিক মহলেরও। আরো তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।